আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ইয়াসির মূলত ইয়েমেনের মাদিজ গোত্রের মালিক বংশের। তিনি এবং তার দুই ভাই আল হারিথ এবং মালিক হারিয়ে যাওয়া চতুর্থ ভাইয়ের সন্ধানের জন্য উত্তর দিক থেকে মক্কায় যাত্রা করেছিলেন। আল হারিথ এবং মালিক ইয়েমেনে ফিরে এসেছিলেন, কিন্তু ইয়াসির মক্কায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কুরাইশ গোত্রের মাখজুম গোত্রের সদস্য আবু হুদাইফা ইবনে আল মুগিরার সুরক্ষায় প্রবেশ করেছিলেন। আবু হুদাইফা ইয়াসিরকে তার স্ত্রী সুমাইয়াকে দাসী হিসেবে উপহার দিয়েছিলেন এবং 566 সালে তার একটি পুত্র আম্মার জন্মগ্রহণ করেন। ইয়াসিরের আরও দুটি পুত্র হরত ও আবদুল্লাহ ছিল, তবে সুমাইয়া তাদের মা ছিলেন বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হরত, যিনি তিনজনের মধ্যে বড় ছিলেন, 610-এর আগে দিল বংশের দ্বারা তাকে হত্যা করা হয়েছিল। ইয়াসির, সুমাইয়া, আবদুল্লাহ এবং আম্মার সবাই ইসলামের উত্থানের প্রাথমিক পর্যায়ে মুসলমান হয়েছিলেন। 614 থেকে কুরাইশ নিম্ন সামাজিক পদ মর্যাদার মুসলমানদের উপর অত্যাচার করেছিল। আবু হুদাইফের মৃত্যুর পরে ইয়াসির ও তার পরিবারকে মক্কায় কোনো নিরাপত্তা ছাড়াই চলে যায়। এতে করে মাখজুম বংশ তাদেরকে বিশ্বাস ত্যাগ করার জন্য চাপ দেওয়ার জন্য তাদের উপর নির্যাতন করেছিল। দিনের উত্তাপে ইয়াসির, সুমাইয়া ও আম্মারকে মেইল কোটে সাজে রোদে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমনভাবে দাঁড়িয়ে থাকতেই তাদেরকে অনুরোধ করলেন, হে ইয়াসিরের পরিবার, আপনার মিলনের স্থানটি জান্নাত হবে। মাখজুম বংশের সদস্য আবু জাহেল বর্ষার সাহায্যে তাকে সুমাইয়াকে ছুরিকাঘাত করে এবং হত্যা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ইয়াসির ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।